বিএনপির দাবি, রাজপথের আন্দোলনেই মুক্ত হবে তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়া গেল 9 দিন ধরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি। তার মুক্তির দাবিতে নয়াপল্টনে মহাসমাবেশ করেছে বিএনপি। এই সমাবেশের মূল দাবি বেগম খালেদা জিয়ার মুক্তি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া ঢাকার বিশেষ জজ আদালত তাকে 5 বছর কারাদণ্ড দেওয়ার পর থেকে বিএনপি ঢাকা সহ সারা দেশে সভা সমাবেশ, এমনকি অবস্থান ধর্মঘট, অনশন কর্মসূচি সহ বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করে আসছেন বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে। এসব কর্মসূচির পরেও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন বা মুক্তি কোনোটাই মেলেনি। তাহলে আবার 2024 সালে এসে বিএনপির পক্ষ থেকে এক দফার দাবি, দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি। 2018 সালের 8 ফেব্রুয়ারি বেগম খালেদা জিয়া যখন 5 বছরের দণ্ড নিয়ে বিশেষ জজ আদালত থেকে নাজিমউদ্দিন রোডের সাবেক কেন্দ্রীয় কারাগারে যান, তারপর থেকেই বেগম খালেদা জিয়ার আইনজীবীরা উচ্চ আদালতে আসেন বেগম খালেদা জিয়ার জামিন আবেদন নিয়ে। হাইকোর্টের একটি বেঞ্চ বেগম খালেদা জিয়াকে 6 মাসের জামিন মঞ্জুর করে। হাইকোর্টের চেম্বার জজ বেগম খালেদা জিয়ার এই জামিন স্থগিত করে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠায় শুনানির জন্য। সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে বেগম খালেদা জিয়ার জামিন শুনানি নিয়ে রাষ্ট্রপক্ষ এবং বেগম খালেদা জিয়ার আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক শোনার পর সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এই মর্মে রায় দেন যে বেগম খালেদা জিয়ার জামিন শুনানি নয়, তার মামলার শুনানি করতে হবে হাইকোর্ট বিভাগকে। আবারও বেগম খালেদা জিয়ার মামলা আসে হাইকোর্ট বিভাগে। হাইকোর্ট বিভাগের যে বেঞ্চ বেগম খালেদা জিয়াকে 6 মাসের জামিন দিয়েছিল, সেই বেঞ্চেই বেগম খালেদা জিয়ার মামলার পূর্ণাঙ্গ শুনানি হয়। শুনানি শেষে বেগম খালেদা জিয়ার মামলার রায় 5 বছর থেকে বাড়িয়ে 10 বছর করা হয়। 2018 সালের 8 ফেব্রুয়ারি ঢাকার বিশেষ জজ আদালত বেগম খালেদা জিয়ার বয়স, তিনি একজন নারী এবং তার সামাজিক মর্যাদা বিবেচনা করে বেগম খালেদা জিয়াকে 5 বছরের দণ্ড দেয়। নিম্ন আদালতের দণ্ড সাধারণত উচ্চ আদালতে আসার পর শুনানি শেষে তা বেড়ে যাওয়ার নজির খুব কম। 5 বছরের দণ্ড 10 বছর হয়। বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং তার দল, বিএনপির মহাসচিব সহ সিনিয়র নেতারা এই মামলার দণ্ড নিয়ে অসন্তোষ প্রকাশ করে বলেন, বেগম খালেদা জিয়ার মামলা, তার জামিন পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এরপর বেগম খালেদা জিয়ার নামে দায়ের করা আরেকটি মামলা, যেটির নাম জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলা, সেই মামলাও বেগম খালেদা জিয়াকে 5 বছর দণ্ডে দণ্ডিত করে নিম্ন আদালত। জিয়া চ্যারিটেবল মামলায় 5 বছরের দণ্ড এখন হাইকোর্টে শুনানি পর্যায়ে রয়েছে। আর পূর্বের 5 বছরের দণ্ড, যেটি 10 বছর হয়েছে উচ্চ আদালতে আসার পর, সেটিও উচ্চ আদালতে শুনানি পর্যায়ে রয়েছে। এরই মধ্যে কেটে যায় বেগম খালেদা জিয়ার 6 বছর। গেল 6 বছরে বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে তার আইনজীবীরা আইনগতভাবে চেষ্টা চালিয়ে যান। একই রকমভাবে তার দল বিএনপি নেতাকর্মীরাও রাজপথে কখনো কালো পতাকা মিছিল, কখনো অনশন, কখনো বা অবস্থান কর্মসূচি পালন করে। অবিলম্বে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে। আমরা আইনজীবীরা আপ্রাণ চেষ্টা করেছি আইনি প্রক্রিয়ায় তার জামিন নিশ্চিত করার জন্য। আইনি প্রক্রিয়ায় বেগম খালেদা জিয়ার মুক্তি নিশ্চিত করা সম্ভবপর নয়। একমাত্র পথ হলো রাজপথ। বেগম খালেদা জিয়াকে কারাগারে নেয়া এবং পরবর্তী সময় তার জামিন না দেয়াকে পুরোটাই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলছেন বেগম খালেদা জিয়ার আইনজীবী এবং তার দলের মহাসচিব সহ সিনিয়র নেতারা। এই সার্বিক দিক বিবেচনা করে বেগম খালেদা জিয়ার দল বিএনপি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে, আইনগতভাবে নয়, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে রাজপথে তাদের শক্তি এবং সরকারের উপর চাপ বাড়াতে হবে। আর সেই রাজনৈতিক চাপের অংশ হিসেবেই রাজধানী ঢাকা সহ সারা দেশে আবারও কর্মসূচি নিয়ে হাজির হয়েছে বিএনপির অসংখ্য নেতাকর্মীরা। বেগম খালেদা জিয়ার নামে এখন পর্যন্ত 36টি মামলা দায়ের করা হয়েছে। এর বাইরে
জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়াকে একই আদালত অর্থাৎ নিম্ন আদালত 5 বছরের দণ্ডে দণ্ডিত করেন। সেই মামলা এখন হাইকোর্ট বিভাগে শুনানি পর্যায়ে রয়েছে। এর বাইরে বাকি 34টি মামলার মধ্যে আরও একটি মামলা যেটি রায় ঘোষণার প্রায় কাছাকাছি সময় চলে এসেছে। সেই মামলাটি হচ্ছে নাইকো দুর্নীতি মামলা। আর যে 33টি মামলা বেগম খালেদা জিয়ার নামে হয়েছে সেই মামলাগুলো 2008 সালের পর থেকে 2018 সালের 8 ফেব্রুয়ারির আগ পর্যন্ত। যদিও এই 33টি মামলাতেই জামিনে আছেন বেগম খালেদা জিয়া। বিএনপির দাবি রাজপথের আন্দোলনেই মুক্ত হবে তাদের দলের প্রধান সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে মিথ্যা মামলায় জড়িয়ে আজকে সাজা দিয়ে আটক করা হয়েছে, প্রায় 6 বছর তিনি আটক আছেন। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশনেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে।